পরিবারের বিরুদ্ধে গিয়ে কেউ বিয়ে করবেন না। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই। যেগুলোকে ভালোবাসা বলে দেখা হয় সেগুলো আসলে লোভ, লালসা, আকর্ষণ, চাহিদা ছাড়া আর কিছুই না। 19 বছর বয়সে যখন আমি স্টুডেন্ট, তখন একটা ছেলেকে খুব পছন্দ করতাম। সেও আমাকে খুব ভালোবাসতো। এক প্রকার তার জোরাজুরিতে আমি ওই সম্পর্কে যাই। আমাদের খুব অল্প দিনেরই পরিচয়, অল্প দিনের সম্পর্ক, বলতে পারেন 7-8 মাসের সম্পর্ক। এর মধ্যে আমার পরিবার থেকে জানাজানি হয়ে যায় যে আমি কোনো ছেলের সাথে সম্পর্কে আছি। তখন থেকে আমাকে আমার বড় ভাই, ছোট ভাই সবাই আমাকে বোঝাতে থাকে যে ওই ছেলেটা খারাপ, ওই ছেলের ব্যাকগ্রাউন্ড খারাপ, পরিবারেরও তেমন কোনো দিক দিশা নেই, তুই এই ছেলের সাথে সম্পর্কে থাকিস না, তোর ক্ষতি করে দেবে। কিন্তু আমি তখন আমার পরিবারের কারো কোনো কথা শুনিনি, বরং আমার মর্জি মতো তার সাথে সম্পর্ক চালিয়ে গেছি। এক পর্যায়ে গিয়ে আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যেহেতু তারা বারণ করাতো, আমি তাদের কথা শুনছিলাম না। তখন তারা একটা জোর করে বিয়ে ঠিক করে, এবং তারপরে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে বিয়ে এভাবে করা যাবে না, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো আমারও সেই কথা, যেহেতু ওকে ভালোবাসি, ও বলে যে আমরা পালিয়ে যাব। তবে যাওয়ার আগে আমাকে বলে আমি যেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে নিয়ে যাই, কারণ ও চাকরি করে না, হুট করে চাকরি করতেও পারবে না। 2 থেকে 3 মাসের মতো মিনিমাম সময় লাগবে একটা চাকরি ম্যানেজ করতে। তো এই 2 মাস যেন চলতে পারে, এরকম কিছু ম্যানেজ করে যেন আমি নিয়ে যাই। তো আমি ওর কথা অনুযায়ী যেদিন পালিয়ে যাব রাতে, তার ঠিক সন্ধ্যাবেলায় বাবার আলমারি থেকে ক্যাশ 2 লক্ষ টাকা আর মায়ের গহনা 3 ভরি স্বর্ণ আমি নিয়ে পালিয়ে যাই। রাতের বেলা ওর হাত ধরে বাসে উঠে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে পৌঁছাতে ভোর। তো তখনও একটা বাসা ভাড়া করে, 2 রুমের একটা ছোট্ট বাসা ভাড়া করে সেখানে আমরা উঠি। সকালে খাওয়া দাওয়া করে আমরা কাজী অফিসে চলে যাই বিয়ে করতে। সেখানে বিয়ে করি, এবং সেই দিনটা আমরা একসাথে থাকি, রাত পার করি। ওখানে খুব ভয় লাগছিল, মাঝে মধ্যে খুব খারাপ লাগছিল মা বাবার কথা চিন্তা করে, যে আমি চলে আসাতে তারা হয়তো কষ্ট পাচ্ছে। হয়তো কি, অবশ্যই কষ্ট পাচ্ছে, তার উপরে আবার ভালো লাগছিল যে ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। এভাবে আসলে চিন্তা ভাবনা করতে, হাসি খুশিতে দুঃখ কষ্ট সবকিছু মিলে রাতটা পার হয়। তারপরে ভোরে সকালবেলায়, পরের দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম, তখন আমার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড নিয়ে বিয়ে করে নিয়েছে হাজবেন্ড। তখন সে আমাকে বললো তুমি ঘুম থেকে উঠে পড়ো, উঠে একটু ফ্রেশ হয়ে দেন রান্না বান্নার ব্যবস্থা করো, আমি কিছু বাজার করে আসি, খেতে তো হবে। তো সেই হিসেবে ও বাজার করতে যায় বাজারের ব্যাগটা নিয়ে। তো 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে করতে করতে দুপুর পেরিয়ে যায়, কিন্তু ওকে আর আসতে দেখি না বাসায়। ফোন দিলে ফোনটা বন্ধ পাচ্ছি। একটা সময় পর আমার টেনশন শুরু হলো যে কোনো বিপদে পড়লো, নতুন জায়গায় আসলাম। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, বিকেল হয়ে গেল, সন্ধ্যা হচ্ছে, তখন আমার আর ভালো লাগছিল না। আমি পায়চারি করতে করতে আমার পায়ের সাথে আমি যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগের গুতা খাই, এবং ব্যাগটা দেখে চেনটা খোলা। ব্যাগে হাত দিতে দেখি আমি যে টাকা নিয়ে গেছিলাম, স্বর্ণ নিয়ে গেছিলাম, সেগুলো কিছুই নেই। আমার হাজবেন্ড সে ব্যাগ থেকে স্বর্ণ টাকা নিয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আর আমার বুঝতে বাকি থাকে না যে ও আমাকে কত বড় ধোকাটা দিল। ওই মুহূর্তে আসলে কি করব কিছু বুঝতে পারছিলাম না। বাবা মাকে ফোন দিব সেই মৌকো নেই। তখন আমার এক চাচাতো ভাই ঢাকাতে থাকে, গ্রামের চাচাতো ভাই। ওকে ফোন দেই, এবং ও আমার বলার ঠিকানায় এসে আমাকে ওখান থেকে নিয়ে আমার বাবার কাছে পৌঁছে দেয়। আমার বাবা মা আমাকে সাদরে গ্রহণ করে। ওরা শুধু একটা কথাই বলছিল, তুই জীবিত আছিস সেটাই ভালো। মানুষ ভুল করেই থাকে, কিন্তু সেই ভুলটা ধরে সারা জীবন বেঁচে থাকার কোনো মানে নেই। তো বিয়ে করেছিস, ডিভোর্সের ব্যবস্থা আমি করে দেবো, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এভাবে আসলে নতুন জীবনের অধ্যায় আমার শুরু হয়। তাই আপনাদেরকে আবারও বলবো, ভালোবাসুন, এটা কোনো ভুল নয়। কিন্তু পরিবার যদি অ্যালাউ না করে, কখন সেই ভালোবাসার মানুষকে একা সিদ্ধান্তে বিয়ে করবেন না। বিয়ে করতে হলে যেমন আপনার ভালোবাসা দরকার, তেমন আপনার পরিবারের সাপোর্টও দরকার। আশা করছি বুঝতে পেরেছেন।